করে দেখলাম যে আমার যেটা কাজ আছে ইমার্জেন্সি চলবে, আমার দেখতেছি যে আধা ঘন্টার চেয়ে বেশি লাগবে টাইম তেলটা আমার নিতে। তো এখানে দাঁড় করাই তো লাভ নেই, আমার তো অন্য কাজে আছে, তারা আছে, তাই না? তো আমার চলে যেতে হচ্ছে। এই বিষয়টা হচ্ছে আসলে এটা হচ্ছে বৈশ্বিক একটা রাজনীতির বিষয়। এখানে তো আপনার আমাদের দেশের মধ্যে কিছু করার নেই, তবেও এখানে তেলের দামটা ঠিক রাখছে, এটার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা 200 টাকার পাইছি ভাই এই পর্যন্ত। অন্যান্য জায়গায় 100 টাকা, এখানে 200 টাকা করে দিচ্ছে। কামিনী মোহনে 200 টাকা করে দিচ্ছে, ক্যাপ্টেন কক্সে 100, বাকি সবগুলোতে 100। আসলে এটা তো বৈশ্বিক সমস্যা, এটা তো বাংলাদেশের কিছুই করার নেই। এটা আসলে পৃথিবীর সারা বিশ্বে এই এফেক্টটা পড়ছে ইরানের সাথে যুদ্ধটা, আমেরিকার সাথে। তো বৈশ্বিক সমস্যা, আসলে এখানে কিছু করার নেই, এটা আমরা বুঝতেছি। সরকারের দোষ দিয়ে হলে আপনার টোটালি বৈশ্বিক সমস্যা। এখানে তো আসলে তেলের সংকট নাই বলতেছে ওনারা, তো সরকারও বলতেছে তেলের সংকট কোনো নাই, কিন্তু যানজট আমরা একসাথে হয়ে যাচ্ছে, তো এই জন্য হয়তো গ্যাদারিং হয়ে যাচ্ছে। তেল আছে, আমার মনে হয় ইয়াং জেনারেশনের জন্য এটা একটা ভালো হয়েছে, খারাপ না। এই লিমিটেশন না থাকলে মানে তেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে, কিশোর গ্যাংয়ের সংখ্যা বাড়বে, এটা কমছে, ভালো হয়েছে। বিশ্ববাজারের সাথে আমাদের দেশের যে মানে আপনার সাম্প্রদায়িকতা, এইসবের ক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু আপনার সরকারের যে সিদ্ধান্ত, এটা সঠিক সিদ্ধান্ত। আপনার যদি আমরা কিন্তু দেখা যায় কি আপনার পর্যাপ্ত তেল মজুত করার চেষ্টা করতেছি, এই কারণে জিনিসটা আপনি কি সংকুলনের সৃষ্টি হচ্ছে। সংকট সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। অনেকেই দেখা যাচ্ছে কি আবার আপনার মানে মনে করতেছে যে তেল নাই বলে আরও বেশি ভরার চেষ্টা করতেছে। এটাই হচ্ছে আসলে বাস্তবতা। আপনার যদি মনে করেন আমরা আগে যেভাবে গাড়ি চালাইছি, যে সবসময় কিন্তু টাঙ্কি লোড করি নাই, এখন কিন্তু সবার কিন্তু একটা ধ্যান ধারণা কি যে আমরা কি টাঙ্কিটা আমি ফুল টাঙ্কি লোড রাখতে চাই, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, অবশ্যই প্রবলেম। এটা তো আসলে আপনার মনে করেন সময়ের যে অনেকের আপনার সময়ের সংকলন আছে, আমি জরুরি কাজে যাচ্ছি কিন্তু তেল পাচ্ছি না, সব মিলিয়ে আপনার একটা অবস্থা খারাপই। ঠিক আছে।